আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায়ের রূপান্তর নিয়ে একটু কথা বলবো। রূপান্তরের বেশ কয়েকটা জিনিস আছে, তার ভিতরে কঠিন দুইটা জিনিস হলো অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল। আমি আজকে যে পদ্ধতিটা দেখাবো এই পদ্ধতি যদি তোমরা অবলম্বন করো, অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল রূপান্তর কোনো বিষয়ই না, শুধু দুইটা টেকনিক ফলো করলে এগুলো সম্ভব। আমি যে কোনো একটা অক্টাল সংখ্যা লিখি, সাপোজ আমি 75 লিখলাম, ঠিক আছে? এটাকে যদি আমি হেক্সাডেসিমেল করি, আচ্ছা এখানে দুইটা জিনিস আমি নোট করে দিই। হেক্সাডেসিমেলে কয় বিট লাগে? 4 বিট। আচ্ছা, অক্টালে কয় বিট লাগে? 3 বিট। আচ্ছা ঠিক আছে, এই দুইটা জিনিস মনে রাখতে হবে। হেক্সাডেসিমেলে 4 বিট লাগে, অক্টালে 2 বিট লাগে। 3 বিট লাগে। আমরা এখন অক্টাল থেকে হেক্সাডেসিমেল করব। এই যে একটা মান লিখেছি 75, এটা কিসে আছে? এটা কিসে আছে? অক্টালে আছে। এটা আমরা করব কি? হেক্সাডেসিমেল। এখানে একটা জিনিস মনে রাখবা, যদি আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাইতে যাই, সরাসরি আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার কোনো ওয়ে নাই। এখানে আরেকজনের সাহায্য নিতে হয়। কার সাহায্য নিতে হয় জানো? বাইনারি সাহায্য নিতে হয়। অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার ক্ষেত্রে বাইনারি সাহায্য নিতে হয়। কেমন একটু দেখাই। 75 এই যে মানটা আছে, এটার বাইনারি মান বের করতে হবে, ঠিক আছে? বলো তো 5 এর বাইনারি মান কত? অক্টাল যেহেতু আছে, অক্টালে কয় বিট? 3 বিট। আমরা বিটগুলো লিখে নিই। এখানে কত আছে? 5। এই সংখ্যাগুলো যোগ করে 5 বানাতে হবে। দেখো তো কত কত যোগ করলে 5 হয়? 4 যোগ করলে আর 1 যোগ করলে, যেটা লাগবে না সেটার জন্য 0। অর্থাৎ 5 যে অক্টাল সংখ্যাটা আছে সেটাকে বাইনারি যদি আমরা করি, কিভাবে করব? 3 বিটের সংখ্যা নেব, কত কত যোগ করলে 5 হয়। দেখো 4 আর 1 যোগ করলে 5 হয়। যেইটা লাগবে সেটার জন্য 1, আর যেটা লাগবে না সেটার জন্য 0। তাহলে 4 আর 1 কত হয়? 5। অর্থাৎ 5 এর বাইনারি মান এই যে এইটা, ঠিক আছে? 101। আচ্ছা, আরেকটা কত আছে? 7। এখন বলো তো 7 এর বাইনারি মানটা কত হবে? কত কত যোগ করলে 7 হবে? দেখো এই সংখ্যাগুলোর ভিতরে, দেখো 4, 4 এর সাথে 1 2 যোগ করলে 6। তাহলে 7 এর বাইনারি মান কত? 3টা 1। এখন যে মানটা পাইলাম, এটা অক্টাল থেকে কিসে আসলো? বাইনারি। এই বাইনারি থেকে এখন যেতে হবে হেক্সাডেসিমেল, ঠিক আছে? হেক্সাডেসিমেলে যাওয়ার জন্য কয় বিট? তাহলে এখানে আরেকটা বিট যুক্ত করো, ঠিক আছে? আচ্ছা, এই সংখ্যাগুলোকে আমরা 4 বিট ধরি। আচ্ছা, তারপরে এই যে দেখো এইদিকে কিছুই নেই, না থাকলে দুইটা 0 দিয়ে দিবা। 0 দিতে তো আর সমস্যা নেই। এখন দেখো তো এইগুলোতে যদি আমরা বিট বসাই, প্রথমে কি আছে? এদিক থেকে, উল্টো দিক থেকে প্রথমে কি আছে? 1, তারপরে কি আছে? 0, তারপরে কি আছে? 1, তারপরে কি আছে? 1। এখন দেখো এই যে 1 1 0 1 1 1 0 1, যেটা 0 আছে সেটা আমাদের লাগে না। 0 বাদে বাকিগুলো যোগ করতে হয়। 0 বাদে বাকিগুলো যোগ করতে হয়। দেখো তো 8 আর 4, 8 যোগ 4 যোগ আর কত আছে? 1, সব মিলে কত হয়? 12 13। এখন বলো হেক্সাডেসিমেলে কি 13 বলে কোনো সংখ্যা আছে? 13-র পরিবর্তে আমরা কি লিখি? 13-র পরিবর্তে আমরা ডি লিখি। তাহলে এখানে কত হবে? এই প্রথমটার মান ডি। পরেরটা কত হয়েছে দেখো? 0 0 1 1, ঠিক আছে? 0 0 1 1। আচ্ছা, 0 0 1 1, যেগুলো 0 সেগুলো তো লাগবে না, আমরা আগেই বললাম। তাহলে এখানে দেখো 2 আর 1 যোগ করলে কত হয়? 3। 3 লিখতে তো আমাদের সমস্যা নেই। তাহলে এইটার মান হচ্ছে 3। উত্তরটা কত আসে দেখো? 3। আর এখানে ডি। এই যে 75 যে অক্টাল মানটা আছে, এটার হেক্সাডেসিমাল মান কত? 3D। কিভাবে করলাম? প্রথমে আমরা অক্টাল কি করলাম? বাইনারিতে রূপান্তর করলাম 3 বিটের মাধ্যমে। তারপরে ওই বিটগুলোকে আবার 4 বিটে আনলাম। কেন 4 বিটে আনলাম? কারণ আমাদের করতে হবে হেক্সাডেসিমেল, ঠিক আছে? হেক্সাডেসিমেলের জন্য 4 বিটে আনলাম। আনার পরে এই যে যেগুলো 0 আছে সেগুলো বাদ, যেগুলো 1 আছে সেগুলো যোগ করে দিলাম। আরেকটা উদাহরণ দিই। 75 একটা ছোট উদাহরণ দিই, হ্যাঁ। 37 এটা মনে করো অক্টালে আছে, ঠিক আছে? এখন বলো তো 3 এর জন্য বাইনারি মান কত? যেহেতু অক্টালে আছে, অক্টালে কয় বিট? 3 বিট, ঠিক আছে? 1 2 4। তাহলে 3 কত কত নিলে 3 হয়? দেখো 2 আর 1 কত? 3, আর 4 লাগছে না, তাহলে 0। তাহলে 0 1 1। 7 এর জন্য কত লাগে দেখো তো? 4 আর 2 6 আর 1 7, তাহলে 1 2 3। এটা হচ্ছে 7 এর মান, ঠিক আছে? এখন এইটাকে 4 বিটে নাও। এখানে কিছু নেই, 0 দিয়ে দাও। কারণ দেখো তো প্রথমে 4টায় 1 আছে, 4টা 1, ঠিক আছে? 3 বিট ছিল, আর 1 বিট বাড়াই নিলাম।
চারটাই 1, 1 2 3 4, এগুলো সব যোগ করো, 4 8 12 14 15। এখন বলো হেক্সাডেসিমেলে কি 15 বলে কোনো সংখ্যা আছে? 15 পরিবর্তে আমরা কি লিখি? এফ লিখি। তাহলে এখানে এফ, তারপরে কি আছে? 3টা 0 1, ঠিক আছে, 3টা 0 1। তাহলে কত আসছে? যেগুলো 0 সেগুলো তো আমাদের লাগবে না, শুধু 1টা লাগছে। তাহলে কত হচ্ছে? 1। উত্তর আসবে কি? 1 এফ, ঠিক আছে। তাহলে অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমেলে যাওয়ার ক্ষেত্রে প্রথমে কি করছি? বাইনারি করছি। কয় বিটের বাইনারি করছি? 3 বিটে, কারণ অক্টালে আছে। তারপরে সেটাকে কি করছি? হেক্সাডেসিমেল করছি। আচ্ছা, আর একটা সহজ টেকনিক দেখাই, বুঝছে? এটা তো তোমরা তুলছো না মনে হয়, ঠিক না? আচ্ছা, আমি করি, তোমরাই দেখো, শুধু চোখ দিয়ে দেখে যা করতে পারো। আচ্ছা, এইটা যদি খুবই সহজ একটা বিষয়, আমি যদি বাইনারি থেকে তো দেখালাম, হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাই। আচ্ছা, হেক্সাডেসিমেলে একটা সংখ্যা লিখলাম 2a, এটা হেক্সাডেসিমেলে আছে, এটাকে আমরা কি করব? অক্টাল করব। আচ্ছা বলো, হেক্সাডেসিমেল কয় বিট লাগে? 4 বিট। অক্টালে কয় বিট লাগে? 3 বিট। আচ্ছা, প্রথমে কি আছে? 2 আছে, তারপরে কত আছে? a আছে। এগুলোকে আমরা 4 বিটে রূপান্তর করব। বিটগুলো লিখি 1 2 4 8। 2 এর জন্য কত লাগে দেখো তো, এখানে শুধু 2 লাগে, আর বাকিগুলো লাগে না। যেগুলো লাগবে না সেগুলোর জন্য 0। তাহলে 2 এর জন্য আমাদের মান আসছে কত? 0 0 1 0। a মানে কত বলো তো? a মানে 10। কত কত হলে 10 হয়? 8 আর 2 কত হয়? 10। আর এই দুইটা লাগছে না, এটা দুইটার জন্য 0। তাহলে এর মান কত আসছে? 1 0 1 0। এখন যে মানটা পাইলাম আমরা, এটা কি মান? হেক্সাডেসিমেলের বাইনারি মান। এখন এটাকে কি করতে হবে? অক্টাল করতে হবে। অক্টাল করতে হলে কয় বিট লাগবে? 3 বিট। 0 আছে, এখানে আরেকটা 0 দিয়ে দিলাম। আচ্ছা, 0 মান 0 আসে, 0 না দিলেও ব্যাপার না। এখন দেখো তো প্রথমে কি আছে? 0 1 0। এখানে 4 বিট ছিল না, আমরা এখন 3 বিটে আনলাম। প্রথমে কি আছে? 0 1 0 0 1 0, শুধু 2 লাগছে, তার মানে এটার মান কি? 2। তার 1 0 1 1 0 1। তাহলে 4 আর 1 কত? এটার মান হচ্ছে 5, আর এটা 0। এই 0 না দিলেও ব্যাপার না। তাহলে সব মিলাই উত্তর আসছে কত? 52। এই যে 2a হেক্সাডেসিমেল, এটার অক্টাল মান হচ্ছে 52। তোমরা একটু বেশি করে প্র্যাকটিস করবা, আশা করি হয়ে যাবে। কি বলে শুরু করবো? তোমরা একটু শেখা দাও প্রেজেন্টেশন। হ্যাঁ, প্রেজেন্টেশন করতে পারি না। আইমান সাদিকের কাছ থেকে প্রেজেন্টেশন শেখার দরকার। আইমান সাদিক আছে না? আইমান সাদিক মঞ্জুরিন শহীদ, 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, তা কোটি কোটি টাকার মালিক। এখন স্টুডেন্ট লাইফে ওইটা প্রতিষ্ঠা করেছিল। এখন একটা সময় ওদের না ছিল, এখন ওর থেকে কত ভালো ভালো লোক আসছে, কিন্তু ওদের একটা সুনাম হয়ে গেছে। আচ্ছা, কিভাবে যেন শুরু করার কথা বললো।